বসো। সুলতান সুকমাইরা বসো। কি হইলো, খাড়া রইলা কেন? বসো। উফ, কি লজ্জা। বস একটু এদিকে দেখেন, কনে তো আইসা পড়ছে। চুপ করো। আমি তো বিশ্বাসই করতে পারতেছি না, এটা আমার মাসির মাইয়া। ওরে এত সুন্দর কাজিন, মানুষ এত সুন্দর হয় কি বাবা করে? বলো তো দেখি, আমাগো মায়ের তোমার পছন্দ হয়েছে নাকি? ঘুরাইয়া পেছায় না বলে সরাসরি বলো। কইতে চাই যে মাইয়া আর তো সহ্য হেব্বি হচ্ছে সুন্দরী, না। আমি না করবো কেমনে? দরকার পড়লে মায়ের খামু, কোনো অসুবিধা নাই, যা হয় হইব। তাইলে কইয়েই দি, পাত্রই আমার পছন্দ হয় নাই। হুম? কারণ কি? আমাকে দুইজনের মিলবো না। তাই? আরে বস কি, এদিকে এসো। আরে কি করেন, কি করেন? এই হ্যাঁ সত্যি করে বলো তো, হ্যাঁ? তোমার কাছে পছন্দ হয়নি? মেয়েটা সুন্দরী? আরে দূর, এই মেয়ে কি সুন্দর, আমার কাছে ভালো লাগে না, আমার একদম পছন্দ হয় না। পায়না পাখি। দাও আমার তোমার ঘড়িটা দাও। ও ভগবান, কেমনে? কই দাও। ঘড়িটা খুলতে পারি না। উপযুক্ত ঘড়ি আর মেয়েকে হলে ভালো লাগে। ঘড়িটা ফসকে গেল। এই তুমি কনফার্ম তো? কাছে পছন্দ হয়নি? আরে বস, রাজি করানোর চেষ্টা করতেছেন, ওই মাইয়া আমার পছন্দ হয় নাই, রিজেক্টেড। বিউটিফুল। আমার ডিসিশন ফাইনাল। এমনি তাকানোর কি আছে, আমি না করে দিছি। আমার নাম বিক্রম, সবাই সুলতান বলে ডাকে। নামটা আমি রাখছি। মুম্বাইতে রোবোটিক্স ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করি, মাসে 3 লাখ টাকা বেতন। শীঘ্রই নিজের কোম্পানি খোলার জন্য জাপান যাচ্ছি। আচ্ছা বাবা, তুমি এইসব কথা আমাগরে কেন কইতাছো? বলছি, বর তাকে পছন্দ করেনি কারণ মেয়ে সুন্দরী না। কিন্তু আমার ওকে পছন্দ হয়েছে। আমি ওকে বিয়ে করতে চাই। বস, তাইলে এর জন্য শিওর হইলেন? কিন্তু ওনারে আমার পছন্দ না। আরে বাহ, থ্যাংক ইউ। বাহ। বস, বস, হ্যাঁ বুঝলাম না, মাইয়া রিজেক্ট। কমন সেন্স নাই। ও এত ভালো কাউকে আগে লাগেনি, এত প্রেম মনে আমার জাগেনি, কত মায়া জমা ওই দু চোখে, তাকে না পেলে যাব দোজখে। আমি পাগল হলাম, কখন বদলে গেলাম, তখন তাকে পেলাম, দেখেছি জান, জেগেছি আমি, জেনে গেছি আমি, কত ভালোবাসি তাকে। বানিশ খুঁজি ডাকি প্রেমের উজি, সে যে এই বুকে থাকে। জেগেছি আমি, জেনে গেছি আমি, কত ভালোবাসি তাকে। বানিশ খুঁজি ডাকি প্রেমের উজি, সে যে এই বুকে থাকে। তোমাকে দেখার পর থেকে রাতগুলো যেন আরো অনেক দীর্ঘ হয়ে গেছে, মনটা যেন আকুল হয়ে যায়। আমি যেন মরতেও পারছি না। কবিতাটা কেমন আছে? সুলতান বাবা, কি করতে হইব? আমার আর কোনো আরে tension নেই। ঘরের কাজ করার জন্য তো তুমি আছো, তাই না? ঘরের কাছে আমার, মাইয়া তোমার। এই এসে গেছে। বস ও তো চলে যেতেছে। হ্যালো মাই ডিয়ার কাজিন, আমার বস সকাল থেকে না খায় এখানে দাঁড়ায় আছে তোমার দেখার জন্য। নাইমা 2 মিনিট কথা কইয়া যাও। গুন্ডামি না, হ্যাঁ। তাও আমার সাথে। সবাই তোমাদের ভয় পাইতে পারে, হ্যাঁ? আমি ভয়টাই পাই না। হ্যাঁ। যা তো, কথা তাই কওয়ার নাকি? টাইম নেই। তোমার যদি এতই সাহস থাকে জয়েন্ট রোডে মারার জন্য আমাকে ভাড়া করলা কেন? তুমি গিয়ে ওর লাগে ফাইট করে ওরে সরাই দিলেই তো পারো, তা তো পারবা না। তুমি যদি এখন আমার বসের লগে কথা না কও, তাইলে আমার বস আমারে গাইতে দিব না, পড়তে দিব না, ঘুমাইতে দিব না, সজাগ থাকতে দিব না, শান্তিও দিব না। পরে সে যাই না যাইবা, আমাদের মধ্যে কোনো সম্পর্ক নাই, গ্রামের সমস্যার সমাধান হইব না, আর আমরা ধরা গায়ে যাবো। হ্যাঁ আজকে ওর একদিন কি আমার একদিন। এই সরো সামনে থেকে। নো সুলতান, কেন? মেয়েটা খুব রেগে আছে, যদি আপনার কোনো ক্ষতি করে। না রে ভাই, বিরক্ত করিস না। নো সুলতান। দাঁড়া, হুম, যা ওটা নিয়ে আয়। জো হুকুম। সরি জঙ্গা ওর কাজের ব্যাপারে খুব সিরিয়াস, কালারটা ম্যাচ করেছে। আমি কইছি না তোমারে পছন্দ করি না? তাইলে কেন, কিসের জন্য আমার পিছনে লেগে আসো? আমার সাথে কথা কইতে চাও? কও, কইয়া ফেলো। আমি জানি না কি যা বলবো। ইচ্ছা কও। হ্যাঁ হ্যাঁ, আমি বুঝতে পারছি না কিভাবে আরে বলবো। কও না। আরে দাঁড়াও না, রাগ করছো কেন? ওই যে ছেলেটা, সত্যি কি তোমরা দুজন মাসতুতো ভাই বোন? হ্যাঁ, আহ, ভালো করে দেখো। কেন কেন? কারণ তুমি তো অনেক সুন্দর, কিন্তু অনেক চেষ্টা করেও তোমার মাসতুতো ভাই হিসাবে আমি তাকে মেনে নিতে পারছি না। এছাড়াও এরা সবাই গুন্ডা পান্ডা। আমার মনে হচ্ছে ওরা তোমাকে হুমকি দিয়ে এসব কথা তোমাকে দিয়ে বলাচ্ছে। আরে না না, কেউ আমার এসবের জন্য হুমকি টুমকি দেয় নাই।
সত্যি মাসির ছেলে। আসলে হয়েছে কি, ও দেখতে অনেকটা কালীপুত রাজার মতো হয়েছে। কালীপুত রাজা? ও এবার তো আমি যাইতে পারি না? না, যেও না। যাইতেছি। আরে না, এই শোনো শোনো, আসলে আমি একটু কনফিউজড হয়ে গিয়েছিলাম, যেন কারো নজর না লাগে। ভণ্ড একটা। এই সবে তোমার মাইয়ারে ব্যবহার করা ঠিক হইতেছে না। ওই পোলা আবার এই মাইয়ের পিছে লাগছে। তুমি কি একটু চুপ করবা? এখন আমার কথা শুনতে ভাল লাগবো না। মানুষ জানাজানি হইলে তখন বুঝবা। আমার নিজের মাইয়া থাকতে অন্যের মাইয়ারে এই কাজের কথা কেমনে বলি? এই জন্যই আমি তোমারই মাইয়া বাবা, শুধু তুমি না, আমিও এই গ্রামের জন্য সবকিছু করতে রাজি। সাবধানে থাকিস মা। ঠিক আছে বাবা। এরা সবাই কিন্তু গুন্ডা বদমাইশ। কাশি কাশি, ওরা সবাই বাইরে হয়েছে, ভূমি অফিসের দিকে গেছে। ওর আগে আমি খুন করুম। জলদি দৌড়া, নাইলে বাস ছেড়ে দিবে। স্বাগতম ম্যাডাম, ভগবান, ও তো আমাকেই দেখছে। ওই রুকু, আমরা তো গুন্ডাগো বাসে উঠে পড়লাম। যাবো না, আমরা পরের বাসে যাবো। এই তাড়াতাড়ি চল। হ্যালো মাসতুতো বোন, এখন তো আর নামতে পারবা না, বাস ছাইরা দিছে, এখন টিকিট লও। কি নিবা না? ঠিক আছে, যেহেতু তুমি আমার বোন, তোমার জন্য টিকিট ফ্রি। তোমারে আমি একটা সুযোগ দিতে পারি। যাও এখন বসের পাশে গিয়ে বসো। হ্যাঁ কি গো, রাগ হইতেছে? আমার কিছু যায় আসে না, যত পারো তাকায় থাকো। কিন্তু একটা কথা মনে রাখো, তোমাগর গ্রামে বিপদ আছে, কোনো ঝামেলা করবা না, যেটা কমু সেটা শুনবা। ব্যাগগুলো আমার কাছে দিয়ে বসের পাশে চুপ করে বসো। যাও যাও বসো, গায়ে যেন হাত না লাগে, সাবধান। তাকায় আছো কেন? দূরে গিয়ে মরতে পারিস না? ও আমার কোনো কথাই শুনতে চায় না। এভাবে তাকাচ্ছে কেন? রেগে আছে নিশ্চয়ই, আমার পাশে বসবে না। এর চেয়ে ভালো আমি উঠে যাই। তুমি বসো, আমি দাঁড়াচ্ছি। কি হইলো বস? বসেন বসেন। মনে হচ্ছে বিরক্ত হচ্ছে। তোমার সমস্যাটা কোন জায়গায়? আমি তোমাকে চাই। মজা করছি না, সত্যি সত্যি তোমাকে বিয়ে করতে চাই। তোমার মতো মেয়ে আমি কখনোই দেখিনি। কপালে সুন্দর টিপ, কাজল কালো চোখ, নাকে নাকফুল, সত্যিই তুমি সুন্দর। আর বাবাও আমার জন্য এমন মেয়ে চেয়েছিল, একজন সাহসী নারী, নির্ভীক, যে সব কথা সরাসরি বলে। এটা আমার মায়ের পায়ের আংটি। বাবা বলেছেন যাকে বিয়ে করতে চাই তাকে যেন আংটিটা দেই। আমি আংটিটা তোমাকে দিতে চাই। বস কি হইছে? ব্যথা পাইছে? কিছু না, কিছু না, ভালো আছি। কি হইলো বস? তোমার বোনের পাশে বসেছি। আসসালামু আলাইকুম। আপনি কি বারবার যে কোনো শোল্ডারের টাচ লেগেছে, তারপর আমার বডিতে একটা ঝাটকা লেগে গেল। বডিতে ঝাটকা লাগছে, তাইলে পা ডলতেছেন কে? মনে হ্যাঁ, হচ্ছে কেউ যেন উড়ুতে পিন ঢুকিয়ে দিয়েছে। মনে হওয়ার কিছু দেখতেছি না বস, সত্যি সত্যি ঢুকাই দিছে। ওর কত বড় এই, সাহস! কি করছো? লাভ না, দাঁড়ান করাইতেছি লাভ। একটু সবুর করেন, সর সামনের থেকে। ওর পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড আছে বস। কার কথা কইতাছস? সাহস পাইলো কই? ওই নতুন অফিসার। আমি কিছু কথা কইতে চাই। বলো না। ছোটবেলা থেকেই আমি এই মন্দিরে যাওয়া আসা করি। আমাদের এই গ্রামটা সারা পৃথিবীর মধ্যে এক টুকরা সবুজ স্বর্গের মতো। কিন্তু 4 বছর ধরে আমাদের এসব জমিতে কোনো চাষাবাদ হয় না। এই জন্য আমি এই মন্দিরে একটা মানত করছি, যাতে আবারও এই জায়গায় চাষ শুরু হয়, আর এই মাঠ যেন সবুজ ফসলে ভইরা যায়। জমি থেকে ধান ওঠার পর আমার ধুমধাম কইরা বিয়া হইব। ওকে। আর আমি মানত করছি, যে এটা কইরা দেখাইতে পারবে আমি তারই বিয়া করব। হ্যাঁ, তাই আবারও বলতেছি, আমার পেছনে ঘুইরা সময় নষ্ট কইরো না। আমি কখনোই আমার মানত ভাঙবো না। তুমি যা করতে আসছো কইরা চইলা যাও। কি করতে এসেছি? রুক্মিণী,
তুমি কিন্তু বাচ্চাদের মতো প্রতিজ্ঞা মানত এসব ধরে বসে আছো। তুমি আমাকে স্টিভ জবস হতে বলতে পারো, বা সুন্দর পিচাই হওয়ার জন্য, বা বিল গেটস, এসব কিছু বলো। এসবের জন্য আমি চেষ্টা করতে পারি, কিন্তু আমি কৃষক হব কিভাবে বলো? তাইলে বুঝাইতে চাইতেছো কৃষিকাজ শুধু অশিক্ষিতদের জন্য? আচ্ছা একটা কথা কও তো, বিল গেটস, স্টিভ জবস, ওরা সবাই কি তোমাদের খাবার দিব? এই জায়গার কৃষকরা কষ্ট করতেছে তোমাদের খাবার তৈরির জন্য, আর তোমাদের মতো শিক্ষিতরা কাদায় পা না দিয়া আর কোনো রকম পরিশ্রম না কইরেই কয়টা টাকার জোর দেখাইয়া সেই ফসল কিনতে পারতেছো। আর এই কারণেই তোমরা তাদের সম্মান করতে জানো না। আরে কি হইলো? এখানে সবাই ভিড় করছে কেন? আপনাদের সমস্যা জয়েন্দ্র না। তবে মাইয়ারে যদি তোরা জিন্দা দেখতে চাস তাইলে সত্য করে ক, কেডাই আমারে মারার জন্য লোক ভাড়া করছে? কেডা করছে? আমাদের গ্রামটারে ধ্বংস করে ভালাইতেছে, দয়া করে আমাকে করে বাঁচান। সে আগে পর এক ফুট করতেছে, লাশ ফালাইতেছে, কেউ আমরা সাহায্য করতে আসে নাই, কিন্তু একমাত্র আপনার বাবা আমগো কথায় রাজি হয়েছিলেন। সামনে দেখাও। এই তুমি যাও। খুব মজা হয়েছে। কি এই খাবার কি মজা লাগতেছে? খুবই মজা। ভাই এদিকেও খাবার দেন। ভাই ভাইয়া তো ইচ্ছা করে না দেখার ভান করতেছে। আরে না না, হয়তো সত্যি খেয়াল করিনি। এবার দেখো না ও কি করে। এই কারো কি লাগবে কিছু? দিব? না লাগবে না। XYZ কি বললা? না, ও আমার থেকে এভাবে তাকিয়ে আছে কেন? এটা কোন ধরনের ব্যবহার? সোজা হয়ে দাঁড়াও। এবার চশমা খুলে ফেলাও। সম্মান আরো কমেছে বলে মনে হচ্ছে। যাও এখন। শোনো, তোমার জন্য আমি এত বড় যুদ্ধ করলাম, আর XYZ কিছুই বলবে না তুমি? এটলিস্ট থ্যাঙ্কস তো বলতে পারো নাকি? যা করতেছি সেটাই ধন্যবাদ হিসেবে নাও। ভালো করে খাও, তারপরে যাও। ভাগো। এই কি কইলা? বললাম যে খেতে যাচ্ছি। আমি একদল আর্মিকেও কন্ট্রোল করতে পারি, কিন্তু ওকে এত ভয় পাচ্ছি কেন? বড় বড় চোখ। ভাই ফোন আইছে। হ্যালো। বাবা সুলতান, আমি অ্যাডভোকেট। হ্যাঁ বলুন স্যার। নিউজ দেখে এটা নিয়ে কারো কোনো মাথা ব্যথা নেই, এমনকি আমারও। এতদিন আমি ভাবতাম টাকা থাকলেই আমি খাবার পানি সব কিনতে পারবো, কিন্তু এখন তা ভাবি না। এই পাহাড়ের মতোই সবুজ হবে আমাদের পুরো গ্রাম। এই জমির চাল দিয়ে আমি আমার বিয়েতে খাওয়াবো। আর জমি চাষ করব আমি নিজে। বস এসব কি কইতেছে? আরে কি কইতাছে? ভাই আসলে কি কইতে চায় বুঝতে পারছেন না? আরো সহজ করে বলছি, আমি আর আমার ভাইয়েরা আগামী 5 মাস আপনাদের সাথেই থাকছি, এবং আপনাদের সাথে মিলে আমরা সবাই কৃষিকাজ করব। কৃষিকাজ করুন মানে? ভাই কি কইছে? চাষাবাদ করতে কইছে। কৃষিকাজ শুধু অশিক্ষিত মানুষের জন্য না, চাইলে আমরাও করতে পারবো। এই জন্য আমাদেরকে আপনারা সন্তান হিসেবে দেখুন, আর আমরা যাতে চাষবাস করতে পারি সেজন্য আমাদেরকে জমি দিন, তাহলেই হবে। সুলতান এটা কি করলো? আমাকে ওই গ্রামে অনেক মহিলা আর যুবতী মাইয়া আছে, যদি আমরা এই গুন্ডা পান্ডাকে জায়গা দেই তাইলে শান্তিতে থাকুন কেমনে? আরে যা, ওরা তোর সাথে অনেক ভালো মানুষ। ওরা জীবনের ঝুঁকি নিয়ে আমাদের জীবন বাঁচাইছে, সেটা না দেখা ওরা এইটা করছে, ওরা ওইটা করছে। এসব কি? ঠিকই কইছেন, আমাগো জমি কাইরা নেওয়ার জন্য 4 বছর ধইরা আমাগরে পশুর মতো নির্যাতন করছে। ওরা সেনাবাহিনীর মতো অনেক বড় একটা দল। ওরা যদি চাইতো তাইলে আমাগরে ধ্বংস কইরা দিতে পারত। আমার মতামত হইলো ওরা এখানে থাকলে সবার লাগা ভালো হইবো। আপনার কি? আপনার তো পরিবারই নাই, এটা আমাকে সমস্যা, আপনি কি বুঝবেন? দাদার কথার সাথে আমি একমত। ওরা থাইকা গেলেই আমাদের গ্রামের জন্য ভালো হয়। মাইয়া মানুষ এইসবের মধ্যে কথা কইতেছে কেন? চাচা, জয়েন্দ্র কিন্তু এখনো মরে নাই, ও শুধু আহত হয়েছে। হ্যাঁ, আবার যদি ফিরে আসে আমাগো সবাইরে পুরাইয়া মাইরা ওর মাইর খাওয়ানোর প্রতিশোধ নিব। ঠিকই কইছে। এই মুহূর্তে
ওরা আমাদের জন্য কোনো সমস্যা না। আমাদের সমস্যা এখন আগামী 6 মাসের মধ্যে জমিতে চাষ কইরা উর্বরতা ফিরায় আনতে হইব, আর দেখাইতে হইব যে আমাদের এই জমিতে চাষ করা যায়। যদি তারা থাকে তাইলেই এটা করা সম্ভব। ওই আমার মনে হয় হ্যাঁ ঠিক কথাই কইতাছে। আহা, এই কাজ করা যাবে না। জমির জন্য তো আর মান সম্মান হারাইতে পারি না, তাই না? এই চুপ কর, এছাড়া কিছু করার নাই। রুকমিনী ঠিকই কইছে। ঠিক আছে, আমিও দেখমু অগরে কে জমি দেয়। সবার মুখে তালা কেন? কে জমি দিব ওগরে? আমার 1 একর জমি আছে, আমি তাগরে আমার জমি দিমু। মাত্র 1 একর? এতটুকু দিয়ে কি হইব? আমার 4 একর আছে, আমিও তাগরে সব দিমু। আমার অনেক খালি জমি পড়ে আছে, আমি তো করে জমি দেবো। কথা শুনেন সুলতান, আপনি আমাকে মারামারি সুলতান দেখো কত সুন্দর আবাদ হইছে। দেশর এইবার ভালো ফলন, একদম বাম্পার হয়েছে। আমি তো ভাবতেও পারতেছি এরা না। এসব কেমনে কইরা করলো? বাবা আরে আরে কি করছেন আপনি? বাবা, এই জমিনটা সবুজ করতে অনেকের জীবন দিতে হইছে। আমাকে লাগে তো তুমি ভগবান। তোমার সাথে একটু কথা ছিল। বলো। Cowards! Bloody traitors! This is a কৃষ্ণ হরে রাম হরে রাম হরে রাম হরে 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 রাম হরে কৃষ্ণ হরে রাম হরে রাম হরে রাম হরে কৃষ্ণ হরে রাম হরে রাম হরে রাম হরে কৃষ্ণ হরে রাম হরে রাম মুড চেঞ্জ করলি কেন? হরে রাম হরে রাম হরে কৃষ্ণ হরে রাম হরে রাম হরে রাম হরে কৃষ্ণ হরে রাম হরে রাম। বলছি আমি তোমার সাথে কিছু কথা বলবো। আরে থাম। হরে রাম হরে কৃষ্ণ হরে রাম হরে রাম হরে রাম হরে কৃষ্ণ। এবার বলো। সারা গ্রাম তোমার উপরে খুশি। গ্রামের লোকজন সবাই তোমারে এখন অনেক সম্মান করে, কিন্তু আমি কখনোই তোমার সাথে ঠিক কইরা কথা কই নাই। সরি। না না, সমস্যা নেই। আমি পরিবারের সব কাজ করব, মানে সংসারের যত কাজ সব করব, কিন্তু আমি শ্বশুর বাড়িতে যাইতে চাই না। আমেরিকা বা মুম্বাই কোথাও যাইতে চাই না। আমি আমাদের গ্রামেই থাকবো। সবকিছু ঠিক থাকলেই আমি রাজি। সুলতান, মা এত বড় বিয়া করতে রাজি হয়েছে সুলতান। কিছুই বুঝতে পারছি না। সুলতান, এই মেয়ে তোমার বিয়ে করতে রাজি? হ্যাঁ। আসসালামু আলাইকুম, আপনি কি খাবার নিয়ে আসছি। সেই সকাল থেকে তুমি কিছুই খাও নাই। ভালো লাগছে না, ক্ষুধা নেই। আচ্ছা, কইতেছিলাম চল আমরা যাই। হোয়াট? সত্যি বলছো? তার সাথে ওরা কেউই তোমারে ছাড়া থাকতে পারবো না। তুমি দেখো ওরা চলে আসবো। জন্মের সময় আমার মা মারা যায়, ওদের হাতেই মানুষ হয়েছি, আর এই হাত দিয়েই ওদের মেরেছি। আমি এসব না করলে মামা বেঁচে থাকতো। ওদেরকে খারাপ থেকে ভালো করতে গিয়ে সব হারিয়েছি। হ্যালো রাবণ, তুই কি
ভাবছস আমি তোর ভয়ে গর্তের ভিতরে গিয়া লুকাইছি? আমি এই কয়দিন আমার ভাই ব্রাদারকে খুইজা খুইজা বাইর করছি, আর 5 মাস ধইরা তোরে আর তোর ওই পোষা কুত্তাগুলারে আজীবনের মতো দুনিয়ার বাইরে পাঠানোর প্ল্যান বানাইছি। রেডি থাক, আমি আইতাছি। ওই গ্রামের বুইড়া পোলা মাইয়া যারই সামনে বাবু হয় পড়ে মারুম, নাইলে জিন্দা কবর দিব। আগামীকাল আমি আইতাছি তোর কাছে। আয়া তোর ঘর থেকে তোর মাথাটা আলাদা করুম। তুই থাকিস, আমি আইতাছি। কি হয়েছে? বাবা, তোমার সব লোক তোমার সাইরা চলে গেছে। তুমি তো একা ওগুলোকে পারবে না। ওরা আমাকে গ্রাম নিতে আইছে, সেইটা আমরা ভগবানের উপর সাইরা দিলাম। তুমি চলে যাও বাবা। তুমি তো আমাকে গ্রামটারে বাঁচানোর চেষ্টা করছিলা, সেটা মনে হয় আর পারবা না। তুমি চললেই যাও। আমি তোমারে আমার নিজের ছেলের মতোই দেখি। অল্প কদিন অন্তত তুমি তো পয়সা থাকবা, তুমিও চলে যাও। বাবা, আমাকে লেগে তোমার এখানে থাকানোর দরকার নেই। এই গ্রামের লেগে তোমার অনেক ক্ষতি হয়েছে, অনেক হয়েছে। চলে যাও, অন্য কোথাও গিয়া শান্তিতে জীবন কাটাও। যদি তুমি কাউরে প্রতিশ্রুতি দাও, সেই প্রতিশ্রুতি অবশ্যই পালন করবা। প্রয়োজন হলে তুমি তোমার জীবন দিবা, যতজনরে মারা লাগে মারবা। আমার বাবা এই গ্রামকে কথা দিয়েছিলেন, এই মাটি এবং এর মানুষকে বাঁচাবেন। আমার বাবা এখন বেঁচে নেই, কিন্তু তার দেয়া কথা এখনো বেঁচে আছে। আর সেই কথা রাখার জন্য তার ছেলে আছে। বাবার কথা রাখার জন্য আমি এখানে মরার জন্য প্রস্তুত। আসসালামু আলাইকুম। আপনি কি বারবার প্রতারিত হচ্ছেন? তুমি যেমনটা চেয়েছিলে, এই জমির চাল দিয়ে আমাদের বিয়েতে খাওয়ানো হবে। একদম চিন্তা করো না, গ্রামের কিছু হতে দেব না। আর যদি তোমার কিছু হয়? মনে বিশ্বাস রেখো। আমি দেখতে চাই তুই একা কি করতে পারস। ওরে সহ পুরা গ্রাম পোড়াইয়া দে। হে ভগবান, সবই তোমার কৃপা, তোমার নামে। আসো তোমরা সবাই।